আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা একটা এমার্জেন্সি লাইট। এটা লাইন দিলাম ফ্যান, কিন্তু এটা চার্জ হচ্ছে না। ইন্ডিকেটার কোনো শো হচ্ছে না। দেখেন ফ্যান, এমার্জেন্সি লাইট। দেখা যাক লাইন দেওয়ার ফ্যান। এটা শোগুলা খোলার পর দেখা যাক কী সমস্যা। বোর্ডটা খুললাম ফ্যান, দেখুন ফিউজটা পুড়িয়ে গেছে, ফিউজটা কালো হয়ে গেছে। লাইনটা দিলাম, দেখা যাক। লাইন আসছে না। মিটার দিয়ে এবার দেখতে হবে কী সমস্যা। ভোল্টেজটা আসছে কিনা একবার চেক করে দেখে নেওয়া যাক। লাইন ফ্যান আসছে 260 ভোল্ট, 260। ক্যাপাসিটারে ভোল্টেজ আসছে না, যেহেতু ফিউজটা কাটা আছে ওই জন্য ক্যাপাসিটারে ভোল্টেজ আসছে না। এখানে একটা 6 পিনের আইস আছে, দেখেন ফ্যান 6 পিনের একটা আইস আছে। আইসিটা পুরো বাস্ট হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, একদম বাস্ট হয়ে। অনেক 6 পিনের আইসিটা পুরো কালো হয়ে গেছে। এটা ঠিক করা যাবে না, এটাকে দেখেন এটা ঠিক করা যাবে না, ট্রান্সফরমারটা খুলতে হবে। সোল্ডার উইক দিয়ে সোল্ডারগুলো তুলে নিতে হবে ভালো করে পরিষ্কার করে। ভালো করে সোল্ডারগুলো তুলে নেওয়ার পর ট্রান্সফরমারটা খুলে ফেলে দিলাম ফ্যান। দেখেন ট্রান্সফরমারটা পুরো নিপটে গেছে হিট হয়ে। এখানে একটা 6 ভোল্টের একটা এসএমপিএস কীভাবে লাগাতে হবে তোমাদের দেখাবো ফ্যান। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না, নতুন আবার যারা বন্ধু জানেন তাদের জন্য আমি দেখাচ্ছি ভিডিওটা। এখানে একটা লাল কালো তার নিতে হবে, যে পজিটিভের আউটপুট আর নেগেটিভ লাইটটা লাগিয়ে নিতে হবে। তারপরে যে ডায়োড আছে, যেখানে ডায়োড আছে ডায়োডের নেগেটিভ দিকে লাগাতে হবে, তাহলে আউটপুট দিকে পজিটিভ বার হবে। 6 ভোল্টের মাইনাসের দিকে পজিটিভটা দূরে দিতে হবে ডায়োডের, আর এইখানটা নেগেটিভটা লাগিয়ে দিতে হবে। বুঝতে পারলেন ফ্যান? আর এসি তার দুটো খুলে নিয়ে এটা 6 ভোল্টের এসএমপিএস আছে, এসএমপিএসের যে বড় রেজিস্ট্যান্সটা আছে না, ওই রেজিস্ট্যান্সের প্রথমের দিকে একটা তার লাগিয়ে দিতে হবে। আর একটা এসিএন আর একটা লেখা আছে এসি, ওখানে একটা ডায়োডের জন্য ওইখানে লাগিয়ে দিতে হবে। দেখেন ফ্যান, এভাবে লাগালেই হয়ে যাবে কানেকশনটা। দেখেন ফ্যান, লাইনটা দিয়ে দেখি। দেখেন ফ্যান, সবুজ লাইটটা জ্বলছে, তখন ব্যাটারি চার্জ হবে। সহজ একটা এসএমপিএস 6 ভোল্টের আলাদা অ্যাডাপ্টার কী করে লাগানো যায় তো তোমাদের দেখালাম ফ্যান। দেখেন ভালো করে আবার সেট করে লাগিয়ে নিতে হবে সার্কিটটা। স্ক্রুগুলো টাইট দিয়ে রেখে নিচ্ছি। দেখেন ফ্যান, যদি তোমাদের কাছে এরকম কোনো সমস্যা আসে তাহলে আলাদাভাবে সার্কিট থেকে এসএমপিএস ট্রান্সফর্মার খুলে আউট করে দিয়ে তারপরে 6 ভোল্টের এসএমপিএস এরকম করে দেখে একবার লাগিয়ে দেবেন, তাহলে ইমার্জেন্সি লাইটটা ওকে হয়ে যাবে। ডবল টেপ আটা লাগিয়ে দেবেন তলায়, এসএমপিএসে তলায় ডবল টেপ আটা দেওয়ার পর যে তোমার ইচ্ছা মতো তুমি যেখানে সহজ ফাঁকা জায়গা পাবা সেখানে লাগিয়ে দিতে হবে। এটার এই জায়গায় ব্যাটারিতেই লাফটি দিলাম ডবল টেপ আটা দিয়ে, তারটা গেট দিয়ে এখানে লাগিয়ে দিলাম।
দ্বারা একবার দেখে নিই ফ্যান লাইন দিয়ে, এটা উল্টে লাগিয়ে সুইচ দিলাম, চার্জ হচ্ছে ব্যাটারি। ওটা ফ্রেন্ড, ভিডিওটা একটু লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কী হবে, পরবর্তী ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছবে। বাইরে ইমার্জেন্সি লাইটগুলোতে যদি এসএমপিএস পুড়ে যায় বোর্ডের সাথে, আলাদাভাবে এসএমপিএস লাগানো যাবে এভাবে, আবার ট্রান্সফর্মার লাগালেও হবে। ঠিক আছে ফ্যান, এভাবে কাজ করবেন। দেখেন ফ্যান।